ও মা, মা, তুমি কোথায় গেলে? ও, তুমি এখানে? এই দেখো কি এনেছি তোমার জন্য। এই যে এলেন পোড়ামুখী, সারা গ্রাম উদ্ধার করে। আর কি যে আনতে পারিস তুই তা আমার জানা আছে। হয় কোনো বই, নয় কোনো কলেজের ফর্ম। আর এইদিকে বাসনগুলো মায়ের জন্য ফেলে রেখে যাওয়া হয়েছে। টিউশনের দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি বিকেলে রান্না করে চলে যাই। বাসন মাজার সময় পাইনি মা। আহা হা হা হা, কি এমন রান্না হয়েছে? হ্যাঁ, হয়েছে তো মোটে দুটো তরকারি আর ভাত, তাতেই দেরি হয়ে গেল। আর তার জন্য বাসন ফেলে যেতে হলো? হ্যাঁ, আজকে দুজন স্টুডেন্ট মাইনে দিয়েছিল, তাই আসার পথে তোমার আর আমার জন্য দুটো এগরোল আর বাড়ির সকলের মিষ্টি নিয়ে এসেছি। কেন দুটো রোল কেন? আচ্ছা, তোর ভাইয়ের কথা কি একবারও মনে পড়ে না? মা, ভাই তো বাইরের খাবার খায় না। ও স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন তুমি তো জানোই। কিছু আনলে তো খায়ই না, উল্টে রাগ করে। ও কোনটা খায় না খায় সেটাও তুই আমাকে শিখিয়ে দিবি? আমি ওর মা, তা আমিই জানবো না? তার থেকে বল, ভাইয়ের খাওয়া তুই দেখতে পারিস না? মা, তুমি এমন কথা বলো না। আমার ভাই খেলে আমি দেখতে পারবো না? আমি খাওয়ার আগে ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ও আমাকে বলেছে এসব একদম খাবে না। তাই আমি তোমার আর আমার জন্য আনলাম, ভাবলাম তুমি খুশি হবে। ধিঙ্গি মেয়ে ঘরে পড়ে থাকলে কোনো মায়ের খুশি খুশি লাগে না। হাহ, তাড়াতাড়ি বিয়েটা কর। আশেপাশের লোকের কাছে মুখ দেখাতে পারি না, তার উপরে ছেলেটাকেও তো মানুষ করতে হবে। না, আমি যাই, সন্ধে হয়ে এলো। ওরকম সংসেজে দাঁড়িয়ে না থেকে বাকি বাসনগুলো মেজে নিয়ে আয়। এই নাও জল। তা আজ তোমার ফিরতে এত দেরি হলো? ফেরার সময় মেয়ের কলেজের একজন স্যারের সাথে দেখা হলো। ওনার সাথেই কথা বলতে গিয়ে একটু দেরি হলো। মেয়ে কোথায়? খোকা তো দেখলাম বাইরে ব্যায়াম করছে। তোমার ঘরে ফিরেই আগে মেয়ে কোথায় মেয়ে কোথায় যাবে আর কোন চুলায়? হ্যাঁ, রান্নাঘরে রুটি করছে। রুটি করছে কেন? খোকা বলেছে রাত্রে ভাত খাবে না, রুটি খাবে। খোকাটা আমার কত কষ্ট করছে, ব্যায়াম করে সকাল বিকেল। রুটিটা তো তুমি করতে পারতে, ও একটু পড়তে পারতো। দুপুর থেকে সন্ধে অবধি তো বাচ্চাদের পড়িয়ে ফিরেছে। নিজে যদি পড়তে বসার সময় না পায়, তাহলে ওর স্বপ্নগুলো পূরণ হবে কি করে? শোনো, সারাক্ষণ মেয়ে মেয়ে করো না তো। আমার কষ্টটা বুঝি তোমার চোখে পড়ে না? হ্যাঁ, বিয়ের পর তো মেয়েকে এসবই করতে হবে। এখন থেকে শিখুক। যাকগে, তুমি বলো, স্যার কি বললো? নালিশ করলো বুঝি মেয়ের নামে? আরে না না, সেই স্যার তো মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। আমাদের মেয়ে এবারে রেজাল্ট খুব ভালো করেছে, তাই এবারে ও স্কলারশিপ পাবে। শুনে বাবা হয়ে বুকটা গর্বে ভরে উঠেছিল। বাহ, খুব ভালো, আমিও খুশি হয়েছি। কিন্তু মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে তো। খালি নিজের পড়াশোনা আর গ্রামের ছেলে মেয়েদের পড়ালে কি জীবন চলবে? হ্যাঁ, এবার বিয়ে দিতে হবে তো নাকি? সেদিকে তোমার খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, সব খেয়াল আছে আমার। খোকাকে নিয়ে একটু ভাবো তো দেখি। ওকে তো ভালোভাবে মানুষ করতে হবে নাকি? একমাত্র ছেলে বলে কথা। খোকার কথা আলাদা করে কি ভাব?